ঘরের কঠিন অশান্তি এবং কঠিন বিপদ মুসিবত দূর করার সর্বশ্রেষ্ঠ এবং খুবই উপকারী এক শব্দের জিকির। প্রিয় দর্শক, মাত্র 100বার পাঠ করুন। মহান রব্বুল আলামিনের রহমতে আপনি অশান্তি বিপদ মুসিবত হতে মুক্তি পাবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, ঘরের অশান্তি দীর্ঘদিন ধরে রয়েছে, সব চেষ্টা আপনার ব্যর্থ হয়েছে, আর আপনি কোনো উপায় খুঁজে পাচ্ছেন না, বাঁচতে পারছেন না। ছায়ার মতো অশান্তি আপনার নিত্য সঙ্গী হয়ে গেছে। প্রিয় দর্শক, এই অশান্তি আপনার সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে। প্রিয় দর্শক, মনে রাখবেন, বাড়ির কঠিন অশান্তি, বাড়ির কঠিন মুসিবত বিপদ মানুষের জীবনকে সব দিক হতেই নাশ করে দেয়। সেই ব্যক্তির কাজে কর্মে মন লাগে না, উন্নতিতে ব্যাঘাত ঘটে এবং কাজকর্মে সফলতা মেলে না। আভ্যন্তরীণভাবে মানসিকভাবে সে অনেক কষ্টের মধ্যে থাকে, কঠিন টেনশন পেরেশানির মধ্যে থাকে। প্রিয় দর্শক, বাড়ির অশান্তি আপনার স্বাস্থ্যের জন্য বড়ই ক্ষতিকর। প্রিয় দর্শক, নানান রোগ ব্যাধি আপনার শরীরে জন্ম নেয়। এইভাবে করে নানান দিক হতে জীবনটা একেবারে বেস্বাদ হয়ে যায়, বিন্দু পরিমাণ আনন্দ থাকে না, কোনো কিছুই ভালো লাগে না। প্রিয় দর্শক, এইভাবে করে সে একেবারে জিন্দা লাশ হয়ে যায়। প্রিয় দর্শক, এই জন্য বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন অশান্তি হতে বিরত থাকা, অশান্তি হতে মুক্তির জন্য আমাদেরকে তিনি আমল শিখিয়েছেন, জিকির শিখিয়েছেন, দোয়া শিখিয়েছেন। প্রিয় দর্শক, দ্রুত অশান্তি হতে মুক্তির জন্য এই জিকির অসাধারণ উপকারী। একেবারে মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে রহমতে আপনি পরিপূর্ণরূপে হিফাজত হয়ে যাবেন। শুধু হিফাজত নয়, আপনার ঘরে শান্তির বাতাবরণ তৈরি হয়ে যাবে এবং বিপদ আপদ মুসিবত আশা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার রহমতে সাকিনা নাজিল করে দেবেন এবং আপনার মনে শান্তি প্রশান্তি এবং মনোবল মানসিক শক্তি আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন। আপনার মনে হবে আপনি যেন এক নতুন জীবন পেলেন। বলুন সুবহানাল্লাহ। যে জীবন আনন্দময় জীবন, যে জীবন সুখময় জীবন এবং খুবই শান্তিময় জীবন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অশান্তি সম্পর্কে রাহমাতুল্লিল আলামিন একটি হাদিস বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী হাদিস, আমার আপনার জানা অত্যন্ত জরুরি। রাহমাতুল্লিল আলামিন বলেছেন, সমুদ্রের মাঝে শয়তান সিংহাসনে বসে এবং তার বাহিনী সামনে থাকে, প্রত্যেক হতে সে তার কারগুজারি নেয়। তুমি আজকে কি কাজ করেছো? এক একজন আসে আর এক একজন তাদের প্রতারণা, তাদের ধোকার কথা বলে। কেউ বলে আমি অমুক ব্যক্তিকে এক জঘন্য গুনাহের মধ্যে লিপ্ত করে দিয়েছি। শয়তান শোনে আর বলে তুমি এমন কোনো বড় কাজ করনি। এইভাবে করে শয়তানের যে চেলাটা সামনে এসে বলে
জাহাপনা, আজ আমি বাড়িতে অশান্তি লাগিয়ে দিয়েছি, কলহ বিবাদ লাগিয়ে দিয়েছি, এমন অশান্তির আগুন আমি জ্বালিয়ে দিয়েছি যে তারা কঠিন টেনশন পেরেশানি এবং দুঃখ যন্ত্রণার মধ্যে পড়ে গেছে। এইভাবে করে স্বামী স্ত্রীর মধ্যে কঠিন অশান্তি আমি লাগিয়ে দিয়েছি। এই রকম ভাবে যখন সে বলে, তখন ইবলিস সিংহাসন থেকে উঠে বলে, তুমি সবচাইতে বড় কাজ করেছো, এসো তোমার সাথে আমি গলা মেলাই। এইভাবে করে তাকে আলিঙ্গন করতে থাকে এবং তাকে পাঁজা করে ধরে উঁচু করে তাকে নিয়ে আনন্দ উল্লাস করতে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন, অশান্তি কেবলমাত্র শয়তানির ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা, শয়তানের প্রতারণা হতে বাড়িতে তৈরি হয়। সুতরাং শয়তানের এই ওয়াসওয়াসা হতে, শয়তানের এই ধোঁকা হতে বাঁচতে এই অসাধারণ জিকিরের বিকল্প নেই। বলুন সুবহানাল্লাহ। আপনি জিকিরটি করুন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সব অশান্তি দূর হবে, আর শয়তান ইবলিশ এবং তার চালা চামটার ধোঁকা হতে, প্রতারণা হতে আপনি নিরাপদ হয়ে যাবেন। সে চাইলেও আপনাকে আপনার ঘরে, আপনার বাড়িতে ধোঁকা এবং প্রতারণা দিতে পারবে না। মহান রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে আপনাকে গার্ড দেবে, আপনাকে হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই এক শব্দের জিকির। প্রিয় দর্শক, মনে রাখবেন, মহান রব্বুল আলামিন জিকির সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে আমার বান্দা ও বান্দিরা, তোমরা ভালো করে জেনে নাও, আমার জিকিরে, আমার স্মরণে আছে তোমাদের শান্তি প্রশান্তি, তোমাদের অন্তরের কলবের শান্তি প্রশান্তি রয়েছে, ইতমিনান রয়েছে আমার জিকিরে। অর্থাৎ জিকির করলে তোমাদের কলবে সাকিনা নাজিল করে দেব, চैन সুকুন আনন্দ খুশি দেব, যে আনন্দ খুশি শান্তি প্রশান্তি গোটা দুনিয়া বিক্রি করলেও তোমরা পাবে না। এত বড় মূল্যবান সম্পদ আমি তোমাদেরকে দেব কেবলমাত্র আমার স্মরণের ওসিলাতে, আমার জিকিরের ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কত সহজ রাস্তা, কত সহজ আমল, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রেখে তেনার দিকে রুজু করে যদি আমরা কয়েক মিনিটের জন্য এই জিকিরটি করি, তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকেও দামি, মহাদামি সম্পদ শান্তি প্রশান্তি আল্লাহ পাক দেবেন। আর অকল্যাণ অমঙ্গল, ঘরের বিপদ আপদ মুসিবত অশান্তি, এগুলোকে আল্লাহ পাক দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ পাক যা খুশি তাই করেন। তিনি শুধু বলেন কোন হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। সুতরাং সেই রব্বে করিমকে রাজি করুন, সন্তুষ্ট করুন। রব্বে করিম আপনাকে এমন সম্পদ দেবে, এমন দৌলত দেবে, এমন জীবন দেবে যা আপনি খুশ হয়ে যাবেন, আপনি অত্যন্ত আনন্দিত হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ এক শব্দের জিকিরটি কি এবং আমরা কিভাবে এই জিকিরটি করব। প্রিয় দর্শক, অজু অবস্থায় আপনি জিকিরটি করবেন। যদি অজু না থাকে, কষ্ট করে আপনি অজু করে নেবেন। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি শুরু করবেন, একটি পাক পবিত্র বিছানায় বসবেন। বসার পর নিজের জীবনের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা
হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই। যার বাংলা অনুবাদ, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, মা'বুদ নেই, আপনি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী, এবং আমি আপনার কাছে তাওবা করছি। এই ইস্তেগফারটি আপনি 3 বার পড়বেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মহাব্বতে একবার দরুদ ইব্রাহিম 5 করে নেবেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ এক শব্দের জিকির শুরু করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনি যখন জিকিরটি করবেন গোটা দুনিয়া হতে নিঃসম্পর্ক হবেন, অর্থাৎ আপনার মন, আপনার মনোযোগ, ধ্যান যেন দুনিয়ার কোনো কাজ, কোনো বিষয়ের ওপরে পড়ে না থাকে। আপনার ধ্যান মনোযোগ যেন একমাত্র আল্লাহ পাকের দিকে থাকে। আল্লাহ পাক আপনাই দেখছেন, আল্লাহ পাক আপনাই শুনছেন। এই রকম উপলব্ধি, অনুভূতি নিয়ে আসবেন। আর পাহাড় সমান ঈমান, বিশ্বাস যেন থাকে যে এই জিকিরের বরকতে আমার সব জ্বালা যন্ত্রণা, ঘরের অশান্তি, কলহ বিবাদ দূর হয়ে যাবে। আর আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী তিনি আমার জীবনে বিরাট শান্তি, প্রশান্তি, চैन, সুকুন, আনন্দ, খুশি তিনি দেবেন, এবং যাবতীয় অমঙ্গল কল্যাণ হতে আমাকে তিনি হেফাজত করবেন। ওই এর ওপর 100% বিশ্বাস রেখে আপনি জিকিরটি শুরু করবেন বিনয়ের সহিত, বিশুদ্ধভাবে। প্রিয় দর্শক, সেই জিকিরটি হচ্ছে মহান রব্বুল আলামিনের এক অসাধারণ পবিত্র নাম। নামটি হচ্ছে ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু। প্রিয় দর্শক, এই অসাধারণ নামের জিকিরটি আপনি মাত্র 100 বার পড়বেন। আর বিশ্বাস রাখবেন, যে উদ্দেশ্য নিয়ে আপনি পড়ছেন, জিকিরটি করছেন, সেই উদ্দেশ্য সফল হবেই হবে। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই অসাধারণ জিকিরটি, আল্লাহ পাকের এই নামের জিকিরটি 100 বার করার পর আপনি যদি আল্লাহ পাকের কাছে বিশেষ কিছু চান, দোয়া করে, কামনা করে, প্রার্থনা করে, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই বিশেষ কামনাকে, সেই বিশেষ দোয়াকে তিনি কবুল করে নেবেন। বিশেষ যে জিনিসটা আপনি চেয়েছেন, আল্লাহ পাক তা দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন। প্রিয় দর্শক, মানুষের মানুষের এক এক ধরনের আশা আছে, এক এক ধরনের বড় বড় হাজত আছে, যে মনে করে এই হাজত পূরণ হওয়া অসম্ভব, কঠিন ব্যাপার, এইভাবে করে সে মায়ুস হতে থাকে। প্রিয় দর্শক, বিরাট এক সুবর্ণ সুযোগ, 100 বার হয়ে গেলে আপনার সেই কাঙ্ক্ষিত বস্তুটি আপনি দোয়ার মাধ্যমে কামনা করুন। আল্লাহ পাক আপনার প্রতি দয়াশীল হয়েছেন, মেহেরবান হয়েছেন। এই অসাধারণ সুবর্ণ সুযোগটি কাজে লাগিয়ে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত বস্তুটি কামনা করুন, সেই হাজত পূরণের জন্য দোয়া করুন। আপনার একটি দোয়াও আল্লাহ পাক প্রত্যাখ্যান করবেন না, তিনি কবুল করে নেবেন, এবং সঠিক সময়ে আপনাকে তা দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ আমল, অসাধারণ জিকির, এই জিকিরটি আপনি দুনিয়া এবং পরকাল উভয় জীবনের পরিপূর্ণ কামিয়াবির জন্য, সফলতার জন্য আপনি করতে পারেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাহরুম করবেন না, বঞ্চিত করবেন না, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, অসুস্থতা, যাবতীয় রোগ ব্যাধি, অশান্তি, কলহ বিবাদ, অমঙ্গল, অকল্যাণ হতে হেফাজত করেন। জীবনে খুশহালি, আনন্দ যেন তিনি দান করে দেন, এবং তিনার হুকুম আহকামের ওপর অবিচল থাকার তৌফিক দান করেন। শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা হতে আমাদেরকে হেফাজত করেন। মৃত্যুর পর
আবাদান আবাদান জীবন, সেই অনন্তকালের জীবনে আল্লাহ পাক যেন আমাদের প্রথম সুযোগেই জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।